ইহুদি ধর্ম আর জায়নবাদ শব্দ দুটো শুনলে মনে হয় যেন একই জিনিস, তাই না? কিন্তু যদি বলি কিছু অর্থোডক্স রাবাই আর ইসলামিক স্কলারদের মতে এই দুটো ধারণা আসলে সম্পূর্ণ বিপরীত। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই দৃষ্টিকোণটাই দেখব যা আমাদের চেনা জানা ধারণাকে একদম নাড়িয়ে দেবে। চলুন এই গভীর পার্থক্যগুলো একটু খতিয়ে দেখা যাক। শুরুতেই এই কথাটা দেখুন। রাবাই এলহানান বেগ বলছেন, জায়নবাদ ইহুদি জনগণের সবচেয়ে বড় শত্রু। একদম চমকে দেওয়ার মতো কথা, তাই না? একজন রাবাই, আর তিনি বলছেন জায়নবাদী ইহুদিদের সবচেয়ে বড় শত্রু। এই কথাটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে। তো প্রশ্ন হল, তিনি কেন এমন একটা কথা বলবেন? এর উত্তরটা পেতে হলে আমাদের প্রথমে বুঝতে হবে এই বক্তাদের চোখে ইহুদি ধর্মের আসল সংজ্ঞাটা কি। তো চলুন আগে ইহুদি ধর্মকে সংজ্ঞায়িত করা যাক। এই ৩৫০০ বছরের পুরনো বিশ্বাসের আসল সারমর্মটা কি? বক্তাদের মতে মূল কথাটা খুব সহজ। ইহুদি ধর্ম একটা আধ্যাত্মিক বিশ্বাস, এটা কোনো জাতীয়তা নয়। রাবাই বেকের ব্যাখ্যাটা বেশ পরিষ্কার। তিনি বলছেন ইহুদি ধর্ম হলো একটা বিশুদ্ধ ধর্ম, যার ভিত্তি হলো এক ঈশ্বরে বিশ্বাস আর সিনাই পর্বতে পাওয়া তোরাকে মেনে চলা। তিনি এটাকে ইসলামের সাথে তুলনা করে বুঝিয়েছেন যে এখানে কে কোন জাতির বা কি তার গায়ের রং সেটা কোনো বিষয়ই না। একমাত্র মাপকাঠি হল ঈশ্বরের প্রতি বিশ্বাস আর তার আইন মেনে চলা। মানে যে কেউ এই মূলনীতিতে বিশ্বাস করবে সেই ইহুদি। আচ্ছা, তাহলে এই যে আইন মেনে চলার কথা বলা হচ্ছে, এর ভিত্তিটা কি? ভিত্তিটা হলো তোরা। আর এই তোরাতে ঠিক ৬১৩টা, হ্যাঁ, ৬১৩টা নির্দিষ্ট আইন বা আদেশ আছে যা ইহুদিদের মেনে চলতে বলা হয়েছে। এই আইনগুলোই কিন্তু তাদের ধর্মীয় পরিচয়ের একেবারে মূল ভিত্তি। আর এই ধারণাটাকে আরও জোরালো করছে রাবাই সাদিয়া গাওনের এই কথাটা। তিনি বলছেন ইহুদি জনগণ শুধুমাত্র তোরাহার কারণেই একটি জাতি, ভূমি দ্বারা নয়, ভাষা দ্বারা নয়। মানে বক্তাদের মতে ইহুদিদের একতার আসল কারণটা কোনো মাটি বা ভাষা না, কারণটা হলো তোরাতে থাকা বিশ্বাস আর আইন। সুতরাং তাদের পরিচয়টা ভূমির সাথে জড়িয়ে নেই, জড়িয়ে আছে বিশ্বাসের সাথে। তো আমরা ইহুদি ধর্মের সংজ্ঞাটা তো বুঝলাম। এবার চলুন জায়নবাদের দিকে নজর ফেরাই। বক্তারা কিভাবে এই আধুনিক ধারণাটাকে ওই প্রাচীন বিশ্বাসের থেকে একদম আলাদা করে দেখছেন, সেটাই এখন দেখব। এই টাইমলাইনটার দিকে একবার তাকান। পার্থক্যটা একেবারে চোখে পড়ার মতো। একদিকে দেখুন ৩৫০০ বছরের পুরনো এক ধর্ম, আর অন্যদিকে মাত্র ১৫০ বছর আগে শুরু হওয়া একটা ধর্মনিরপেক্ষ রাজনৈতিক আন্দোলন। এই বিশাল সময়ের ব্যবধানটাই কিন্তু অনেক কিছু বলে দেয়, তাই না? আর এই আন্দোলনের ধর্মনিরপেক্ষ শিকড়টা আরও পরিষ্কার হয়ে যায় যখন আমরা এর প্রতিষ্ঠাতার দিকে তাকাই, থিওডোর হার্জেল। তিনি ভিয়েনার একজন ধর্মনিরপেক্ষ মানুষ ছিলেন, যিনি ঈশ্বর বা তোরাহতে বিশ্বাসী করতেন না। বক্তাদের মতে হার্জেলের লক্ষ্যটাই ছিল অন্য। তিনি ইহুদিদের বিশ্বাস দিয়ে এক করতে চাননি, চেয়েছিলেন ভূমি আর ভাষার ভিত্তিতে এক করতে। তিনি ইহুদি ধর্মকে দেখতেন একটা জাতীয়তা হিসাবে, যাকে একটা রাষ্ট্রের মাধ্যমে প্রকাশ করতে হবে। বুঝতেই পারছেন, এটা ইহুদি ধর্মের মূল ধারণার ঠিক উল্টো। এই টেবিলটা দেখুন, দুটো ধারণার মধ্যে পার্থক্যটা কত পরিষ্কার। একদিকে ইহুদি ধর্মের ভিত্তি হল ঈশ্বরে বিশ্বাস, আর অন্যদিকে জায়নবাদের ভিত্তি হল ঈশ্বরে অবিশ্বাস। একটার মূল নীতি ঐশ্বরিক ইচ্ছার কাছে নিজেকে সঁপে দেওয়া, অন্যটার নীতি হল সেই ইচ্ছার বিরুদ্ধে বিদ্রোহ করা। ইহুদি পরিচয়ে গড়ে ওঠে তোরাহাকে ঘিরে, আর জায়নবাদী পরিচয় গড়ে ওঠে ভূমি আর ভাষাকে ঘিরে। বক্তাদের যুক্তি অনুযায়ী এই দুটো পথ তো এক হতে পারে না, এরা একেবারে দুটো ভিন্ন দিকে চলে গেছে। আচ্ছা, এবার আমরা এমন একটা ধর্মতাত্ত্বিক ধারণার কথা বলবো যেটা বক্তাদের যুক্তির একেবারে মূলে রয়েছে। কেন তারা ইসরায়েল রাষ্ট্রের বিরোধিতা করেন, তার আসল কারণটাই লুকিয়ে আছে এই ধারণার মধ্যে। আর সেটা হলো ঐশ্বরিক নির্বাসন বা ডিভাইন এক্সাইলের ধারণা। রাবাই বেগ বিষয়টা বোঝানোর জন্য খুব সহজ একটা উপমা দিয়েছেন। ভাবুন তো, একজন বাবা তার দুষ্টুমি করা সন্তানকে শাস্তি দিয়ে বললেন, যাও ১০ মিনিটের জন্য ঘরের কোনায় গিয়ে দাঁড়িয়ে থাকো। এখন যদি বাচ্চাটা নিজের ইচ্ছায় সেখান থেকে বেরিয়ে আসে, তাহলে সেটা কি হবে? বাবার আদেশের বিরুদ্ধে একটা বিদ্রোহ, তাই না? ঠিক এভাবেই তিনি ব্যাখ্যা করেন যে ঈশ্বর ইহুদিদের নির্বাসনে পাঠিয়েছেন, আর মানুষের চেষ্টায় সেই নির্বাসন শেষ করাটা ঈশ্বরের বিরুদ্ধে সরাসরি বিদ্রোহ করার মতোই একটা কাজ। আর এই বিশ্বাসটা কিন্তু শুধু একটা উপমা নয়, এর ভিত্তি আরও গভীরে।
তালমুদ অনুসারে ঈশ্বর ইহুদিদের দিয়ে ৩টি শপথ করিয়েছিলেন। এই ৩টি ঐশ্বরিক শপথ হল: ১. বিশ্বের অন্য জাতিগুলোর বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে না। ২. জোর করে নির্বাসন শেষ করা যাবে না। আর ৩. মসিহ বা ত্রাণকর্তা আসার আগে নিজেদের রাষ্ট্র বানানো যাবে না। এখন বক্তাদের মতে জায়নবাদী আন্দোলন কিন্তু এই ৩টে শপথই সরাসরি ভেঙেছে। এতক্ষণ তো আমরা রাবাইদের দৃষ্টিকোণ থেকে শুনলাম। এবার চলুন এই আলোচনায় শেখ ইমরান হোসেনের ইসলামী দৃষ্টিভঙ্গিটা যোগ করা যাক। দেখি একই ঘটনাকে তিনি কিভাবে এক ভিন্ন ধর্মতাত্ত্বিক জায়গা থেকে ব্যাখ্যা করছেন। ইসলামী ব্যাখ্যাটা বুঝতে হলে প্রথমেই একটা প্রশ্ন আসে, এই ইয়াজুজ ও মাজুজ বা ইংরেজিতে গগ অ্যান্ড ম্যাগগ, এরা আসলে কারা? শেখ ইমরান হোসেনের মতে এদের পরিচয়টা না জানলে বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতি আর কোরআনের ভবিষ্যৎবাণী বোঝা প্রায় অসম্ভব। শেখ হোসেন কোরআনের একটি ভবিষ্যৎবাণীর কথা বলেন, যেটা কয়েকটা ধাপে ঘটার কথা। চলুন ধাপগুলো দেখি। প্রথমত, একটা শহরের অধিবাসীদের ঈশ্বর শাস্তি দিয়ে নির্বাসনে পাঠাবেন। দ্বিতীয়ত, তাদের সেই শহরে ফিরে আসার উপর একটা নিষেধাজ্ঞা জারি করা হবে। তৃতীয়ত, এই নিষেধাজ্ঞাটা ততক্ষণ থাকবে যতক্ষণ না ইয়াজুজ ও মাজুজ মুক্ত হয়। আর সবশেষে এই ইয়াজুজ ও মাজুজই অপরিসীম ক্ষমতা নিয়ে এসে সেই নির্বাসিত লোকদের তাদের শহরে ফিরিয়ে আনবে। কিন্তু কোন শহরের কথা বলা হচ্ছে, এখানেই আসল সংযোগটা তৈরি হয়। হাদিস অনুসারে ভবিষ্যৎবাণীতে যে শহরটার কথা বলা হয়েছে সেটা হলো জেরুজালেম। আর ঠিক এই জায়গাতেই এসে রাবাইদের ব্যাখ্যা আর শেখ হোসেনের ইসলামী ব্যাখ্যা দুটোই যেন একই ঘটনাকে নির্দেশ করছে, একই জায়গায় এসে মিলে যাচ্ছে। তো এই সব ব্যাখ্যার পর প্রশ্ন আসে, তাহলে সামনের পথটা কি? আলোচনার একেবারে শেষ পর্যায়ে এসে বক্তারা ইতিহাস আর তাদের ধর্মতত্ত্বের উপর ভিত্তি করে একটা ঐক্যবদ্ধ সমাধানের কথা বলেছেন। আর সেই সমাধানের ভিত্তি হিসেবে তারা তুলে ধরেছেন ইতিহাসকে। যেমন এই কথাটা শুনুন, আমরা শত শত বছর ধরে সমস্ত মুসলিম দেশে সোনার মতো জীবন কাটিয়েছি। আমার মা আমাকে ফিলিস্তিনি প্রতিবেশীদের সাথে আমাদের চমৎকার সম্পর্কের কথা বলতেন। বক্তারা বারবার মনে করিয়ে দেন যে জায়ানবাদ আসার আগে ইরান, মরক্কো, এমনকি ফিলিস্তিনেও ইহুদি আর মুসলিমরা শত শত বছর ধরে শান্তিতেই ছিল। তাদের মতে আজকের এই সংঘাতটা আসলে দুটো ধর্মের মধ্যে নয়, বরং এটা একটা আধুনিক রাজনৈতিক মতাদর্শের ফল। তাহলে তাদের প্রস্তাবিত ঐক্যবদ্ধ সমাধানটা ঠিক কি? প্রথমত, তারা দ্বিরাষ্ট্রীয় সমাধানকে পুরোপুরি প্রত্যাখ্যান করেন। তাদের মতে তোরাহ অনুসারে ইসরায়েল রাষ্ট্রে থাকার কোনো অধিকারই নেই। তাই নদী থেকে সাগর পর্যন্ত পুরো ভূমিটাই ফিলিস্তিনি জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে। আর ইহুদিরা, তারা অবশ্যই একটা ফিলিস্তিনি সরকারের অধীনে শান্তিতে বসবাস করতে পারে এবং তাদের মতে সেটাই করা উচিত। সুতরাং এটা কোনো রাজনৈতিক আপোষ মীমাংসার কথা নয়, এটা পুরোপুরি তাদের ধর্মীয় ব্যাখ্যার উপর ভিত্তি করে একটা সমাধান। আর সবশেষে আমরা এই আলোচনার একেবারে চূড়ান্ত এবং সবচেয়ে উত্তেজক সিদ্ধান্তটা এসে পৌঁছেছি। বক্তাদের মতে ইসরায়েল রাষ্ট্রের সম্পূর্ণ এবং শান্তিপূর্ণ বিলুপ্তি, এটা কোনো রাজনৈতিক মতামত নয়, বরং এটা একটা ধর্মতাত্ত্বিক আবশ্যকতা। তারা বলছেন এই সংঘাতের সমাধান রাজনীতিতে নেই, আছে ঈশ্বরের প্রতি আনুগত্য আর ধর্মীয় নীতিতে ফিরে যাওয়ার মধ্যে। কথাটা নিঃসন্দেহে আমাদেরও আরও গভীরভাবে ভাবতে বাধ্য করে।